सीमा पर से कोई भी सूचना आती है किसी अप्रिय घटना की, और जब मालूम होता है कि वहां बीएसएफ का जवान मौजूद है, तो मन में देश के गृह मंत्री को जरा भी चिंता नहीं होती है, मेरे जवान है, उससे निपट लेंगे। 1 दिसंबर 1965 से लेकर आज तक निरंतर देश की पूर्वी और पश्चिमी सीमा को सुरक्षा देने का आपका जो रिकॉर्ड है, वो रिकॉर्ड आपने बहुत बखूबी निभाया है। और इसके लिए डीजी बीएसएफ से लेकर बल के सबसे छोटे जवान तक सभी अभिनंदन के पात्र है। और मैं पूरे भारत सरकार और देश के करोड़ों देशवासियों की ओर से बहुत बहुत अभिनंदन और साधुवाद आप सभी को देता हूं। বাংলাদেশ জুড়ে শুধুই নৈরাজ্য, একের পর এক হিন্দুদের ওপর হামলা অব্যাহত, আতঙ্কে দেশ ছাড়ছেন সে দেশের নাগরিকরা। পেট্রাপল সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো, সরাসরি অভিজ্ঞতার কথা জানালেন শান্তি গোয়েল। বর্তমানে আতঙ্ক খুব বেশি, হ্যাঁ ভয়ের মধ্যে আছে, আগের মতন নাই। আমরা আগে যেমন আমরা আমাদের নিরাপদ ছিল, এখন সে নিরাপদ নাই। ঠিক আছে, আপনাকে যাইতে হবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে, তাই আমি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আসছি। আমাদের জিনিসপত্রের দাম অনেক, বলার মতো না। লুটপাট এখন আর কম বেশি বোঝা যাচ্ছে না, মাঝখানে অনেক হয়েছে। বাংলাদেশে গিয়েছিলেন বেড়াতে, চোখের সামনে দেখেছেন একের পর এক কট্টরপন্থীদের হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনা। সেই অভিজ্ঞতা জানালেন একজন, দেখুন। আমি তো এই গত 22 তারিখে গেছি, 10-15 দিন 16 দিনের মতো আসছি আর কি। আমি গিয়েছিলাম, ওখানে ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে, মানে ধুতি টুতি পরে তিলক পরে যে ঘোরাফেরা, এটা একটু অসুবিধা। ভিতরে আতঙ্ক, গ্রামে গঞ্জে দু একটা সমস্যা তো আছেই। ওখানে হয়তো জোর করে দু একটা গরু টরু নিচ্ছে বা অমুক তমুক এরকম। আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই যে একটা সাহস করে বলা, এটার একটু সমস্যা। যা শুনলাম যে হিন্দুরা একটু চিন্তিত এবং ভিসা পেলেই মানে কেউ আর থাকতে চাচ্ছে না, এরকম ভাব হয়। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির রিজভির। বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভি, এবং বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে দাবি বিএনপি নেতার। জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবি রিজভির। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়।